আল্লাহ বলেন এই যে নাজ্জাআতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম। আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। একেবারে যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, জোহর আসর মাগরিব ইশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না যে এখন জোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বোঝা যায় না। এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে? ঝাড়ি দিত উপর থেকে, কিসের নামাজ পড়বা? যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি, কয়েকটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহরও ভুল ধরতো। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমরা মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে। আর এখন জালেমদের একটু শুধু ড্রিম মারছে, তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিচে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফের দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে, যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। এটা মানবতার সাহিত্যে সব চাইতে বড় অপরাধ এই আয়না ঘর, এই গুম। আজকে বিশ্ব গুম দিবস ছিল। বাংলার মানুষেরা এ কঠিন কঠিন শাস্তির পরও আমরা ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে, কিন্তু চামড়া ওঠে নাই। আর আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশাওয়া, এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। এখন আপনি টের পাচ্ছেন যে কঠিন, কত বড় ভয়ঙ্কর জায়গা। এই লাজার ভেতরে আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরেও পিঠ ফিরিয়ে চলে গেছে। এই যে সেই 8:30 থেকে 9:30 থেকে আরম্ভ করেছি, এখন 10:30 বাজতেছে। 1 ঘন্টায় যত কথা বললাম, একটা কথা কোরআনের বাইরে, হাদিসের